চোরেদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের বিজেপির পাল্টা মিছিলে জনপ্লাবন দেখল কলকাতা। দরকার পড়ল না টালিগঞ্জের রূপালী পর্দার মুখের। ফাইল চুরির বিরোধিতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিলে বিজেপি কর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত গর্জনে স্তব্ধ হয়ে গেল কলকাতার একাংশ। ইডির কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছিনতাইয়ের প্রতিবাদে মিছিলের পর দেশপ্রিয় পার্কে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর মাচায়ে শোর বলে কটাক্ষ করেন শুভেন্দুবাবু। গত 8ই জানুয়ারি ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রীর ফাইল ছিনতাইয়ের ঘটনাকে বৈধতার মোড়ক দিতে শনিবার যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চোরেদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর সেই মিছিলে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়নি। দেখা গিয়েছিল দেব, সোহম সহ টালিগঞ্জের রূপালী পর্দার শিল্পীদের। পরদিন ঠিক একই পথে মিছিল করলেন শুভেন্দুবাবু। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল ছিনতাইয়ের বিরোধিতায় পথে নামতেই জনপ্লাবনে ভেসে গেলেন বিরোধী দলনেতা। শীতের সন্ধ্যায় শুভেন্দুবাবুর নেতৃত্বে মিছিলে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে পা মেলালেন হাজার হাজার সাধারণ মানুষও, যার জেরে ছুটির দিনে কিছুক্ষণের জন্য থমকে যায় দক্ষিণ কলকাতার একাংশের যান চলাচল। মিছিল থেকে স্লোগান উঠল, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। মিছিল শেষে দেশপ্রিয় পার্কের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দুবাবু। তিনি বলেন, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আমার কাছে হারা চিফ মিনিস্টার, তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর বাঁচায় আসর। সেই চোরেদের রানী মিছিল করলেন। বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, তাই ডায়ে দেব, বাঁয়ে সোহম, আরো টলিউড থেকে যারা ছিল 2 ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল। যাত্রা বলতে পারেন, থিয়েটার বলতে পারেন, সিনেমা বলতে পারেন, নাটক বলতে পারেন। ওটাতে ন্যাচারালিটি, স্বাভাবিকতা ছিল না। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম, চলুন আমরা রবিবার জানি, শহর বন্ধ জানি। আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন। আপনারা আজকে নেমেছেন। এ তো 10% সভাতে শুনছেন। মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি। 4 কিলোমিটার মানুষ মানুষ মানুষ। স্লোগান উঠল কি? চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। স্লোগান উঠল কি? স্লোগান উঠল জেনে গেছে জনতা। স্লোগান উঠল কি? 26-এর নির্বাচন চোরেদের বিসর্জন। সবাই প্রস্তুত? চোরেদের বিসর্জন দিতে হবে। শুভেন্দুবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী তাকে বাধা দিক, তাহলে তিনি আবার ভোটের আগে হাসপাতালে ভর্তি হয়ে সমবেদনা করাতে পারবেন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন ইডির আধিকারিকরা। আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো। অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাঁ হাতে শেষবারের মতো একবার দিয়ে দিই। হুইল চেয়ারে ঘুরছে।
ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায়, পিজি হসপিটাল, যেখানে চোরেরা উঠবেন ওয়ার্ডে শুয়ে থাকে, কালীঘাটের কাকু কাকু সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বামী প্রণবানন্দজি মহারাজের অবদান স্মরণ করিয়ে শুভেন্দুবাবু বলেন, বাংলার আসল রাজনৈতিক দল হচ্ছে আগের জনসংঘ, এখন বিজেপি। এক বাঙালি ভদ্রলোক যিনি 47-এর 20 জুন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন। কংগ্রেসের নেতারা মোহাম্মদ আলী জিন্নাহ ব্রিটিশের ফাঁদে পা দিয়ে দেশ ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ বলেছিলেন তোমরা দেশ ভাগ করলে আমরা পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিলাম। তাই বাঙালিদের যদি প্রকৃত পার্টি হয়, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, যার রক্ত শরীরে প্রবাহিত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি হলো বাঙালির আসল পার্টি। এদিন ফের একবার দুর্নীতিগ্রস্ত ও তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন নিশ্চিত বলে প্রত্যয় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু এদিনের মিছিলের পর প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা রাস্তায় নামলে দলীয় কর্মী ও সাধারণ মানুষের ঢল নামছে, সেখানে রাজ্যের ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীকে টালিগঞ্জ থেকে নোটি ডেকে আনতে হচ্ছে কেন? তবে কি তৃণমূল নেতারাই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই? নিজের পরিবারের দুর্নীতিকে আড়াল করতে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলাননি তারা, নাকি আইপ্যাকের পরামর্শে দুর্নীতির মুখেদের নিজেই মিছিল থেকে দূরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।